এখানে কি করছে? যখন দেখো শুধু ডোনেশন নিয়ে নিয়ে আমাদের মাথা খারাপ করে দেয়। এই যে চলো এখান থেকে। কাকে দেখছো? নমস্কার গোবিন্দবাবু। নমস্কার। বহুদিন পরে এলেন এদিকে। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ঠিক আছি। শুনুন, গ্রাম থেকে চলে যাওয়ার আগে আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন আর যেভাবে যা যা করতে বলেছিলেন, সেই জন্যই প্রত্যেক মাসে দৃষ্টিহীন বাচ্চারা আর সমস্ত গরিব বাচ্চারা দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। এই সব ব্যবস্থা করার ফলে আমাদের আর কোনো সমস্যাই নেই এখন। এটা তো খুব ভালো কথা। ভক্তদের দ্বারাই ভগবান নেত্রহীন বাচ্চাদের সাহায্য করছেন। আমাদের এখন আর কারোর কাছে কিছু চাইতে হয় না। আমাদের হাতে কিছু নেই, সব ওপরওয়ালার হাতে। আমি তো একটা মাধ্যম। ওখানে ওই যে ভদ্রলোক চলে যাচ্ছেন, ওনাকে বলবেন একটা নারকেল নিয়ে যেতে। দান দেবার ভয়ে উনি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি তাহলে আসি। ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ। তুমি এর কাজের জন্য বলেছিলে নাও। তোমাদের দুজনকে যেন কোম্পানিতে আর না দেখি। বদমাইশ কোথাকার, যত সব ফালতু ছেলে কোথাকার, একটাও কথা না। ভগবান, এটা কি করলে আমার সাথে? ভাই তোর কথা বলতে গিয়ে এখানে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। আমি এখানে কি করব রে ভাই? এবার চল গিয়ে ওনার পা ধরি। চল স্যার 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 একটু দাঁড়ান স্যার। আই, ম্যাচ তো আমি খেলিনি, কিন্তু উইকেট আপনা আপনিই পড়ে যাচ্ছে রে ভাই। দেখলি তো ভাই, তোরও তো উইকেট পড়েছে। আরে কোনো ব্যাপার নয়। তুই চুপ কর কিপ্টের গাছ। আমি কতবার বলেছি যে আমার বাড়ির লোকের ব্যাপারে কিছু বলবি না। বললে কি করবি তুই? হ্যাঁ হ্যাঁ, মনের শান্তির জন্য। আরে বাপ রে বাপ। আরে কোথায় যাচ্ছিস? আরে ওই যা, চলে গেল। এবার 3 নম্বর চাকরি যাওয়ার গল্প। এই শোন, এই চেয়ারটাকে এখান থেকে তুলে ওখানে নিয়ে যাবি, বুঝলি তো? তুই কোথায় যাচ্ছিস? ওখানে কেউ টয়লেট করতে যাবেন না, বন্ধ করে দে দরজাটা, বুঝলি? এই গাছগুলোকে তুলে নিয়ে এই সাইডে রাখবি। আর এটা কি রাখা রয়েছে? মেশিন দাদা। ঠিক আছে ওটা ওখানেই থাকতে দে। যে যে জিনিস যেখানে যেখানে রয়েছে সেখানেই থাকতে দে, তবেই কোম্পানির লাভ হবে। বাবা কোম্পানির লাভ হলেই তো ভালো, তাই না? আগে নিয়ে যেতে হবে তো কোম্পানিটাকে। এক কাজ কর, পশ্চিম দিকে মুখ করে বস। আরে যা না, ওইদিকে গিয়ে বস। জলের জারটা দক্ষিণে রাখবি। কি করছিস? আমি তোকে জিজ্ঞাসা করছি যে কি করছিসটা কি তুই? আপনি তো বললেন যে বাস্তুর হিসাবে কোম্পানির উন্নতি হবে, তাহলে এটার কি দরকার? যদি কষ্টই না করতে হয় তাহলে শুধু পুজো করলেই তো হয়ে যাবে। সেটা করলেই লাভ হবে, কোম্পানিও ভালো চলবে। কি বলছিস কি তুই? স্যার দেখুন না, কি সব আজে বাজে কথা বলছো। কি হয়েছে? স্যার, এর উপরে একদম বিশ্বাস করবেন না। এ একদম বেকার কথা বলছে। এ সব সময় বলে যে উত্তর পশ্চিম দিকে যেন বাড়ি না হয়, সব শেষ হয়ে যাবে। কিন্তু কত লোক এই দিকেই ঘর করেছে আর কত খুশি আছে, তাদের উন্নতি হচ্ছে। পৃথিবীতে বড় বড় আইটি কোম্পানি যারা এত বড় টার্নওভার দেয়, তারা কি বাস্তু অনুযায়ী চলে না? আজই ওর পাওনা গন্ডা মিটিয়ে বিদায় করো। স্যার ভগবান আর কাজের সামনে কিচ্ছু বড় হয় না। আমার কথাটা শুনুন স্যার। আর কিছু বলার আছে? স্যার, এরা টাকা মারার জন্য আসে, এদের কথা আপনি বিশ্বাস করবেন না স্যার। বুঝতে পারলে তো তুমি? স্যার, মনের শান্তির জন্য স্যার। তুমি সত্যি খুব বড় বোকা মানুষ। এখন তো আপনি বুঝতেই পেরেছেন যে আমি কেমন ধরনের মানুষ। মানুষ হিসেবে খুবই মজাদার তুমি। সত্যি বলতে কি, পুরোপুরি কমেডিয়ান। খুবই মজাদার। এই চুপ করো। কতবার বলেছি অন্যের কথার মধ্যে হুটহাট নাক গলাবে না। এই তো এমনি। কোনো দরকার নেই, যাও গিয়ে মেকানিককে হেল্প করো। ম্যানেজার, যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? যতক্ষণ পুরো গল্পটা না শুনবো আমার মাথা কাজ করবে না। পরে ফোন করে আমাকে বলো গল্পটা। হ্যাঁ যা, গাড়ির জন্য পাশের গ্রামে গিয়ে ব্রেক অয়েল আনতে হবে। ততক্ষণ গাড়িটার খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, ট্রাভেল এজেন্সি থেকে বলছি। চলো মেকানিক, যাওয়া যাক। স্যার, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার, আমি আরেকটা গাড়ি রেডি করে পাঠাচ্ছি। ফোনটা রাখো দয়া করে। অন্য মেকানিক আসতে এখনো কমপক্ষে আধ ঘন্টা। আমি বুঝতে পেরে গেছি আপনার টাইম পাস করার জন্য আমার গল্পটা শুনতে হবে। আর এমনিতেও এই জঙ্গলে কোন আইপিএল ম্যাচই বা দেখছি আমরা। এই তাবিজ বাদলে তুই 3 দিনের মধ্যে চাকরি পেয়ে যাবি। হ্যাঁ, এই মাদুলিটা বেঁধে নিলে
10 দিনের মধ্যে তোর লক্ষ্য পূরণ হবে। তুই যদি দুহাত জোর করে ঈশ্বরকে মনে প্রাণে ডাকিস তাহলে কুবেরের ধন পেয়ে যাবি। যখন তুমি এই নবরত্নের আংটিটা পরবে তোমার জীবনটাই পাল্টে যাবে। ও কিন্তু আগে এইসব একদম বিশ্বাস করতো না, আর সেই জন্যই ওর জীবনে এত সমস্যা চলছিল, কিন্তু গত 6 মাস ধরে আমার কথাও শুনছে। মা, তোমার কথা শুনেই বা আমি কোন আম্বানি হয়ে গেলাম? সবার সামনে আমি এইভাবেই দাঁড়িয়ে আছি। ওর ভালো দিনটা কবে থেকে শুরু হবে একটু দেখে বলুন না। দেখছি আমি। তুই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। বাবা একটু হাতটা দেখাও। হ্যাঁ। এখানে তিথি নক্ষত্র। বাবা হাতটা তো তোমার খুবই ভালো, আর কুষ্টিও ভীষণ ভালো তোমার। হ্যাঁ। কুষ্টি অনুসারেও খুব ভালো চাকরি পাবে, গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দরী একটা বউও হবে ওর, কারণ ওর শুক্র অনেক উঁচুতে। কিন্তু ওকে পুরনো সব সঙ্গ ছাড়তে হবে, বিশেষ করে এই কুকুরটার কাছ থেকে তো খুব কষ্ট পেতে চলেছে ভবিষ্যতে। ওর জীবনে শনি হয়ে বসে আছে। কি বললি আমি অশুভ? হ্যাঁ মা, এই কুকুরটাই। কি হয়েছে বাবা? ফ্ল্যাশব্যাক? এবার আসি আমি, আমাকে যেতে দাও তোমরা, আমার অনেক কাজ আছে, কিন্তু আমি এখন আসি। হ্যাঁ, আবার পরে কখনো আসবো। এর তো সর্বনাশ আমি করেই দিয়েছি। শুনেছিস তো তুই? এই পিন্টু, ফ্ল্যাশব্যাকটা তুই শোন, আমি তো শুনে নিয়েছি। গোবিন্দকে? হ্যাঁ আমি। আপনি ইন্টারভিউর জন্য এসেছেন? আপনাকে এমডি পবন বাবু ডেকেছেন। এখানে কি করছে? এই যা এখান থেকে। কি করছিস তুই? কুকুর কোথাকার, তুই একটা কুকুর। কুকুর তুই না, কুকুরই থাকবি। দেখিয়ে দিলি তো নিজের জাত। এখানে এসে তুই টয়লেট করছিস, দেখাচ্ছি তোকে। এই গর্ধবটা কে রে, যে বাথরুমের সামনে এসে আমাকে এই টয়লেট করতে বারণ করছে? কে রে তুই? তোকে কে এখানে আসতে দিয়েছে? ইডিয়েট! স্যার, স্যার ওখানে ওই কুকুরটা ছিল তাই। আমাকে কুকুর বলছিস তুই? পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি কুকুরকে বলছিলাম স্যার। কোথায় গেল রে? এই তুই কোনো ম্যানার্স জানিস না নাকি? তোকে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে কে অ্যালাউ করেছে? এই রকম পাগলামো করলে তুই আমার কোম্পানিতে কেন, পৃথিবীর কোনো কোম্পানিতে চাকরি পাবি না। আর 1 মিনিটও আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। আমাকে স্যার, স্যার আমার কুকুর তো ও ছিল আর ডাকছে। আত্মার শান্তির জন্য একটা কথা বলবো। কি বলবি আবার? চল যা এখান থেকে, বুদ্ধ কোথাকার। কি বললি? এই পিন্টু, ওই পণ্ডিত একদম ঠিক বলছিল। সবার আগে একে এখান থেকে তাড়াই। দেখলি, একে তাড়াতেই এসআর কোম্পানির ইন্টারভিউ লেটার পেয়ে গেলাম। পণ্ডিত মশাই তো ঠিকই বলছিল, ওনার কথা সত্যি হয়ে গেল রে। এবার কিন্তু তুমি পুরোই পাগল হয়ে যাচ্ছ, ঠিক বললাম তো? পণ্ডিত মশাই বলেছেন গাড়ি বাংলো সব পাবো আমি। ভাই, এই সময় আবার কে আসলো? এই কালা নাকি তুই? দরজাটা খোল। তোর কুকুর যা করেছে তার জন্য তোকে প্রাণে মেরে ফেলা উচিত। কি হয়েছে সেটা তো বলো। তোর কুকুর আমাদের বাড়িতে এসে পটি করে গেছে। ভদ্রভাবে এসে সেগুলো ধুয়ে দে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দাদা কি সুন্দর করে বলছেন। আরে শোন না, চনা গিয়ে ওনার বাড়িটা পরিষ্কার করে দিই। দাদা আপনি যান, আমি এসে সব পরিষ্কার করে দিচ্ছি। আপনি যান না, যান যান। দাদা একে না পুরোপুরি প্রাণেই মেরে দিই। প্রাণেই মারতে যাচ্ছি একে। দাদা যদি আমরা খাবারে বিষ মিশিয়ে খাওয়াই তাহলে কেমন হয়? এই পিন্টু, কি বলছিসটা কি তুই? নিজেদের পোষা কুত্তাকে কি করে মারবো আমরা? একটা কাজ করি, একে কোনো গাড়ির সামনে ফেলে দিই, ওর তলায় পড়লে মরে যাবে। দাদা তোমার বুদ্ধিটা না। এই গাড়ি আসছে, সর সর সর। আবার দেখা হবে টাইগার। কুকুরটাকে রাস্তায় এইভাবে ছেড়ে দিয়েছিস কেন? আমার গাড়িটাই তোর চোখে পড়লো নাকি? এক্ষুনি যদি মরে যেত তখন? সরি 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 দাদা, সরি দাদা, ওর কোনো বুদ্ধিই নেই তাই ছাড়লাম। একটু চোখ কান খোলা রেখে রাস্তায় হাঁটবি। সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে চলে আসে কে জানে। দাদা তোমার এই বুদ্ধিটা না একদমই বাজে। এইবার দেখাচ্ছি, কে দাঁড়া।
যখনই কোনো গাড়ি আসবে এই দড়িটা ধরে টেনে নেব, আর টাইগার একেবারে খালাস। সুপার দাদা। এবার দেখতে থাক। পিন্টু, বাস আসছে। আমি টানছি দাদা। চল টানি, রেডি? আবার বেঁচে গেল ভাই। এই দেখবি ও এখানে আর ফিরে আসবে না।